अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা ঠিক নয় দাদা। আরে কেন মাথা খারাপ করছিস ভাই রবি? আরে একটু আগেই তো আমি তোকে সবকিছু বোঝালাম। তুমি কি একবারও ভেবেছো যে তোমার এই কথাটা যদি সবার সামনে এসে পড়ে তাহলে সেদিন তোমার কি হবে? কিন্তু দাদা, এখন যখন সুষমা ফোন করলো তুমি এখন তার ব্যাপারেও ভাবতে বসছো। কিন্তু তুমি কি ভেবেছো যে তোমার নামটা যদি একবার সুষমার সঙ্গে জুড়ে যায় তাহলে তোমার এই সব প্ল্যান নষ্ট হয়ে যাবে? আরে ভাই, দুটো কাজ তো একসাথেও হতে পারে। দেখ, আমি একজন ভালো সিঙ্গার তো বটেই, অ্যাক্টর হিসেবেও দারুণ। রবি বাবু, তীর যদি সঠিক নিশানায় লাগে তাহলে একসাথে দুটো শিকার ধরা পড়বে, আর যদি না লাগে তাহলে সুষমা ডার্লিংকে বাই বাই বেবি বলে হাত জোড় করে নেব। আমি একা নই যে মুখোশ পরে ঘুরে বেড়াই, এরকম প্রচুর আছে এই শহরে, যে ভেতরে এক আর বাইরে আর এক, দিনে এক রকম, রাতে আর এক রকম। সুষমা তোর উঠে গেছে? কাল তো শরীরটা ওর খারাপ ছিল, ভালো হয়ে গেছে বোধহয়। সুষমা, আমি তোকে বিশ্রাম করতে বললাম তো, কোনো প্রয়োজন নেই আজকে স্কুলে যাওয়ার, বুঝেছিস? দিদি, আসলে স্কুলে ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, আমার ফ্রেন্ডের ফোন এসেছিল। তাহলে ওই ফ্রেন্ডের থেকে পরে নোটস নিয়ে নিস। সুষমা, প্রজেক্টস পড়াশোনা চলতেই থাকবে, একটা দিন স্কুলে না গেলে কিচ্ছু যায় আসে না। বাবু, তুই খুব উইক হয়ে আছিস, এই অবস্থায় স্কুলে গেলে জ্বরটা বাড়তে পারে তো। দিদি, ওই প্র্যাকটিক্যাল আছে আজ, তাই আমি লিভ নোট লিখে দিচ্ছি, আর তাও যদি টিচার বিশ্বাস না করেন তাহলে আমি নিজে গিয়ে দেখা করব, তাহলে চলবে তো? দিদি, ওটা তো প্র্যাকটিক্যাল, তাই না? তাই নোটস দেখে বুঝতে পারবো না। সুষমা, অন্য কোনো ব্যাপার নেই তো? আর কি হতে পারে দিদি, এইবারের প্রজেক্টটা ভীষণ দরকারি দিদি, আর এমনিতেও ঘরে বসে আমি একদম বোর হয়ে গেছি, আর যদি বন্ধুদের সাথে দেখা হয় তাহলে ভালোও লাগবে। ঠিক আছে, যা, চলে যা। চল, আমি তোকে ছেড়ে দিয়ে আসছি। না দিদি, আমি একা চলে যাব, আর এমনিতেও তোমাকে তো তাহলে অনেক ঘুরে যেতে হবে, তাই না? হ্যাঁ, আমাকে একটু ঘুরে তো যেতেই হবে, কিন্তু কিন্তু তোর কি হয়েছে বলতো? আগে তো আমার পেছনে পড়ে থাকতিস যে দিদি স্কুলে ছেড়ে দাও, আর আজ একা যাওয়ার কথা বলছিস। তোর তো এখনো জ্বর আছে, আর তার মধ্যে তুই একা একা যাওয়ার কথা বলছিস। আমার মন মানতে চাইবে বল? চল, চিন্তা করিস না, তুই যা, চলে যা তুই একা। আচ্ছা শোন, বাসে করে যাবি না, রিক্সা করে যাবি। এই নে, টাকা রেখে দে। আর দরকার হলে আমাকে ফোন করিস, ঠিক আছে? আমি বেরিয়ে যাই, এমনি অনেক দেরি হয়ে গেছে। বাই। এইসব আমি কেন করছি? আমি তো ওর কাছে শুধু এইটুকুই জানতে যাচ্ছি যে ও কেন এরকম করছে, কেন এত কিছু করছে ওর কাছে যাওয়ার জন্য। মা,
আমি আসছি। আরে সুষমা দাঁড়া, আমি ছেড়ে দিচ্ছি। না দিদি, আমার দেরি হয়ে যাচ্ছে। বাই। জ্যোতি, খাবারটা খেয়ে নে, খালি পেটে বাইরে যাস না। মা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর চা বিস্কুট খেলাম তো আমি। অদ্ভুত ব্যাপার, আজ বাড়িতে একটা খুব মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ছে। আরে ভাই, ডেজকি ঢাকনাটা খুলে দেখো, কেউ গাজরের হালুয়া তৈরি করেনি তো? কি মা, কিছু বিশেষ ব্যাপার আছে নাকি? এই বাড়িতে আলাদা ব্যাপার শুধু তোর ঠাকুমার মন মেজাজ। যখন যেটা খেতে ইচ্ছে হবে ব্যাস অর্ডার চলে আসবে, আর আমাকে কাটাতে হবে সারাদিন ওই রান্নাঘরে। মা, সুধার ঘুম ভেঙেছে। ও গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, ও ঘুম থেকে উঠলে তবে তো এই খাবারটা খাবে। এখনো তো রাজকুমারী ঘুমিয়েই আছে। হ্যাঁ, হয়তো কোথাও গেছে সবার খবরাখবর জানতে। সত্যি বাবা, আশ্চর্য। আরে যে মেয়ের শরীর ঠিক নেই সে উঠে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে স্কুলেই চলে গেল, আর ওই অলস মেয়েটা সুধা। ঠাম্মি, ছাড়ো না তুমি ওর কথা। আমি তো তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। গাজরের হালুয়া আমারও খুব পছন্দ। থ্যাঙ্কস। আমি জানি, সেই জন্যই তো আমি তোর জন্য বানিয়েছি। আরে রাত দিন খেটে মরছিস, তোর পছন্দ মতো তো কিছু বানাতেই হয়, তাই না? হ্যাঁ, আমি তো এই বাড়ির সবাইকে নিয়ে চিন্তা করি, কিন্তু এই বাড়ির কেউ আমাকে নিয়ে চিন্তা করে না। কিন্তু কি করব, আমার তো কাজ সবাইকে খুশিতে রাখা, ভালোবাসা আর ভগবানের ইচ্ছা। নাও মা, তুমি খাও। আরে না রে বাবা, তুই খা, তুই খা, আমি আমি পরে নিয়ে খেয়ে আসছি নেব। আপনার জন্য। যা যা মা। মা, আমাকে একটু টিফিন বক্সে দিয়ে দাও না, আমি ডান্স ক্লাসে খেয়ে নেব। আর একটু বেশি দাও না। জ্যোতি, মানছি যে হালুয়া তোর পছন্দের, কিন্তু তুই তো মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছিস নাচ করার জন্য। আসলে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তো, সেই জন্য। একদিন খেলে কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কস, বাই। বাই বাবা। বাই মা, বাই। ঠাম্মি, বাই। আরে আরে, টাটা টাটা টাটা। জেনারেল নলেজও বাড়বে। সমস্ত ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভালোই করেছো। ভাবনা চিন্তা ভালোই ভালোই হয়েছে। এটা বেশ নতুন, এটা সরকারের কাছে পাঠানো উচিত। হ্যাঁ। আঙ্কেল, অন্য কোনো কাজ আছে? কেন, তারা আছে নাকি? হ্যাঁ, আসলে সুষমার শরীরটা আজকে ভালো নেই, তাও জেদ করে স্কুলে চলে গেছে। তাই ভাবছিলাম ওকে নিতে একটু স্কুলে যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কটার সময় ছুটি হবে স্কুল? আর মাত্র আধ ঘন্টা পরে। আরে তাহলে তো তোমার বেরিয়ে পড়া উচিত। কোনো সমস্যা হলে আমাকে জানিও, আর ওর খেয়াল রেখো, কেমন? কেন জানি না আজকে মনটা খুব কু ডাকছে। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, কেমন যেন ভয় করছে। আই হোপ সুষমা ঠিক আছে। এসব করার পরও আমার কাছে এসেছিল আর আমাকে বলছিল যে এখন আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই, আমরা বিয়ে করে নেব, তারপর বাড়িটা বিক্রি করে আমরা অন্য কোনো শহরে শিফট হয়ে যাব। আর এটা নিয়ে আমাদের ঝগড়াও হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর, কিন্তু ওর সাথে কথায় কেউ পেরে উঠবে নাকি। বাস সেই দিন থেকে আমি ওর থেকে দূরত্ব বাড়িয়েছি। সুষমা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বলতে ভালো লাগে না, কিন্তু তুমি তো জানো মেয়েরা কিভাবে আমার পেছন পেছন ঘোরে, কিন্তু আমি কারো দিকে তাকাই না। সুষমা, আমার বলতে ভালো লাগছে না, কিন্তু জ্যোতি আমার সাথে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।